হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সো আমরা অনেক দিন পরে ভিডিও নিয়ে আবার আসছি ফিজিক্স ইনসেপশন থেকে। আমরা ভেক্টর চ্যাপ্টারটা করতেছিলাম এবং সেখানে আমরা ভেক্টরের যোগ পর্যন্ত করছি, যেখানে আমরা নদী নৌকা দিয়ে ভেক্টরের যোগের অ্যাপ্লিকেশনটাও দেখছি। আর ভেক্টরের বিয়োগ যে পার্টটা, সেই পার্টটা আমি এখনও তোমাদেরকে দেখাইনি, সেই পার্টটা আমি সামনে দেখাবো। সেখানে আসলে আপেক্ষিক বেগের যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা করব, যেমন ওই যে বৃষ্টি পড়লে ছাতা ধরার অঙ্ক, ওই টাইপের অঙ্কগুলি আর কি। আবার হচ্ছে একটা গাড়ির সাপেক্ষে একটা গাড়ির বেগ। তো এই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে কিসে বলেন তো, ভেক্টরের বিয়োগের মধ্যে বা সেখানে আপেক্ষিক বেগের মধ্যে শিখবো। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভেক্টরের গুণন। ভেক্টরের বিয়োগটা আমি একটু পরে করাবো। তো ভেক্টরের গুণনের মধ্যে আসলে আমরা দেখবো যে দুই টাইপের গুণ করা সম্ভব। ভেক্টর গুণন আসলে কয় রকম থাকে? ভেক্টর গুণন বা ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে ভেক্টর প্রোডাক্ট কয় টাইপের হতে পারে? ভেক্টর প্রোডাক্ট হচ্ছে দুই টাইপের হতে পারে, ঠিক আছে? দুই টাইপের কি? একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে কখনো কখনো আমি স্কেলার রাশি পেতে পারি, আবার কখনো কখনো আমি কি পেতে পারি? ভেক্টর রাশি পেতে পারি। সো এই যে ভেক্টরের গুণের যে ব্যাপারগুলো বা স্কেলার গুণন বা যে কোনো গুণনের যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো শুরুতে। সেটা হচ্ছে যে যদি তুমি দুইটা স্কেলার রাশিকে গুণ করো, যদি দুইটা কি রাশিকে গুণ করো? স্কেলার রাশিকে গুণ করো, তাহলে তুমি আসলে অবশ্যই সেখানে একটা স্কেলার প্রোডাক্ট পাবা। স্কেলার রাশি দুইটা গুণ করলে কি পাবা? স্কেলার প্রোডাক্ট পাবা। একটা স্কেলার রাশি আর একটা যদি ভেক্টর রাশি গুণ করো, তাহলে তুমি কি পাবা? অবশ্যই সেখানে কি পাবা জানো? সেখানে পাবা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টর গুণ করলে অবশ্যই কি পাবা? ভেক্টর রাশি পাবা। কিন্তু যদি তুমি একটা ভেক্টর রাশি নাও আরও একটা ভেক্টর রাশি নাও, তাহলে তুমি দুই রকম রেজাল্ট পেতে পারো। কখনো কখনো তুমি স্কেলার রাশিও পেতে পারো, কখনো কখনো তুমি ভেক্টর রাশিও পেতে পারো। এই হচ্ছে ব্যাপার। সো আমরা এই যে দুইটা ভেক্টরের গুণফলে আসলে কি কি পাওয়া যায়, সেই দুইটা নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলে থাকি। এই দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কিভাবে? যখন দুটা ভেক্টর রাশিকে আমরা গুণ করব, ধরেন এটা এ আরেকটা রাশি হচ্ছে বি, এই দুটাকে যখন গুণ করব, যদি মাঝখানে আমি হচ্ছে গুণ চিহ্ন হিসেবে ডট সাইনটা ইউজ করি, তাহলে আমি বুঝবো যে এখানে আমি আসলে একটা স্কেলার রাশি পাবো। এই জন্য ভেক্টরের যে এই ধরনের গুণটা, যেখানে আমি দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে স্কেলার রাশি পাই, সে ধরনের গুণকে আমরা ডট গুণনও বলে থাকি বা ডট প্রোডাক্টও বলে থাকি। তাহলে এটাকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টও বলা হয়। আরেকটা হচ্ছে যদি এই এ এবং রাশি, এ এবং বি রাশি দুইটাকে যদি আমরা গুণ করলে, দুটোই ভেক্টর রাশি, গুণ করলে যদি কখনো ভেক্টর রাশি পাই, এই জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে ক্রস সাইনটাকে। কারণ গুণ চিহ্ন ইউজ করার সময় আমরা এখানে কখনো ডট দিয়ে লিখি, কখনো ক্রস দিয়ে লিখি। তো ক্রস দিয়ে লিখবো তখনই যখন আমাদের এখানে রেজাল্টটা কি হবে? ভেক্টর রাশি পাওয়া যাবে দুটা ভেক্টর রাশিকে গুণ করার ফলে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি দিই যে স্কেলার রাশির ক্ষেত্রে, এক্সাম্পল হিসেবে যদি দিই যে আমাদের বল ফোর্স একটা ভেক্টর রাশি, আবার এটার সাথে যদি আমরা কি গুণ করি? ডিসপ্লেসমেন্ট বা সরণ গুণ করি, তাহলেও কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি? এই জায়গায় পেয়ে যাচ্ছি হচ্ছে একটা স্কেলার রাশি, যেটাকে আমরা ওয়ার্ক বলে থাকি বা কাজ বলে থাকি। আবার ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন যে আমরা যদি এই ফোর্সকে এবং এখানে যদি আমরা হচ্ছে রেডিয়াস ভেক্টরকে যদি আমরা গুণ করি, তাহলে এই দুটো গুণ করলে আমরা এখানে অবশ্যই একটা স্কেলার রাশি পাবো না, এখানে একটা কি পাবো? ভেক্টর রাশি পাবো, যেটাকে টর্ক বা টাও বলে থাকি। তাহলে ফোর্সের সাথে যদি বা বলের সাথে যদি আমাদের ব্যাসার্ধ ভেক্টর গুণ করা হয়, তাহলে আমরা এখানে টর্ক নামক একটা ভেক্টর রাশি পাই, নতুন একটা ভেক্টর রাশি পাই। আবার ওই বলের সাথে যদি আমরা দূরত্ব ডিসপ্লেসমেন্ট বা সরণ গুণ করি, তাহলে আমরা একটা স্কেলার রাশি পাই, যেটাকে আমরা কাজ বলি বা ওয়ার্ক বলি। সো একই জিনিসকে মানে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে রেজাল্ট কি পাবো তার উপরে ডিপেন্ড করবে গুণটা কি রকমের, স্কেলার গুণন নাকি ভেক্টর গুণন। তো চলেন শুরুতেই আমরা স্কেলার গুণন নিয়ে কথাবার্তা বলি। স্কেলার গুণনটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে? লেটস সে আমরা এখানে করবো এখন কি বলেন তো, স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্ট। স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্ট জিনিসটা কি? সেটা হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে গুণ করার ফলে আমরা কি পাবো? এখানে একটা নতুন যে রাশিটা পাবো সেটা হবে হচ্ছে স্কেলার রাশি হবে, সেটা হবে স্কেলার রাশি। এখন এটাকে আমরা কিভাবে লিখি? ধরেন এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, লেটস সে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাদের মাঝে অবশ্যই কি আছে? একটা এখানে অ্যাঙ্গেল আছে। যদি থিটা হয়, তাহলে আমরা এ ডট বি ইজ ইকুয়াল টু লিখব হচ্ছে এ বি কস থেটা। এটা হচ্ছে নিয়ম। স্কেলার গুণন করার নিয়ম কি বলেন? এখানে এ ডট বি ইজ ইকুয়াল টু লিখব হচ্ছে এ বি কস থেটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, বি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, আর থেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থেটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলা ইউজ করে আমরা কি করব? ভেক্টর গুণনটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব।
সরি, এখানে কি যেন একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, ধরেন এখানে আমরা হচ্ছে এটাকে একটু বক্স করে রাখি, যেটা আমাদের আসলে কী হিসেবে কাজ করবে বলেন তো? এইটা হচ্ছে আমাদের স্কেলার গুণন করার ক্ষেত্রে কাজে লাগবে। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এটা আপনারা ফর্মুলা হিসেবে মনে রাখবেন যে দুইটা ভেক্টর রাশির গুণফল কি হবে। ফার্স্টে একটা এই ভেক্টরের মান বসাবো, বি ভেক্টরের মান বসাবো, কস বসাবো এবং তাদের মধ্যবর্তী কোণ বসাইলে কি পাওয়া যাবে? এখানে আমাদের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণনফলটা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। আরও একটা ফর্মুলা আছে, যদি তোমাকে ভেক্টরটাকে পুরোপুরি দেওয়া থাকে, মান যদি না দেওয়া থাকে, মধ্যবর্তী কোণ যদি দেওয়া না থাকে, ভেক্টরটাকে লেটস এইভাবে দেওয়া আছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস বি এক্স, সরি বি এক্স না, এ ওয়াই লিখবো আমরা এখানে, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে দেওয়া আছে। এবং আরেকটা ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে হচ্ছে লেটস এ বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এভাবে দেওয়া আছে। এখন তোমাকে বললো যে এই দুটা ভেক্টরের ডট প্রোডাক্টটা কী হবে বা ডট গুণনটা কী হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু, লিখবো হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। খেয়াল করেন এখানে একটা জিনিস, খুবই মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি দেখেন এখানে আমরা যখন গুণ করছি, কিভাবে গুণ করছি, এ এক্স বি এক্স মানে আয়ের সহগ গুণ করছি, প্লাস জে এর সহগ গুণ করছি, প্লাস কে এর সহগ গুণ করছি। গুণ করে আমরা যদি এইভাবে লিখি তাহলে দেখেন এখানে আই জে কে কিচ্ছু নাই, দ্যাট মিনস এটা আসলে একটা স্কেলার রাশি পাওয়া যাবে ডান দিকে। এবং এটাই হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্ট নিয়ম বের করার আরেকটা নিয়ম, যদি আমাদের এইভাবে ভেক্টর দুইটাকে দেয়া থাকে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে সিম্পলি আয়ের সহগ গুণ করে বসাবো, জে এর সহগ গুণ করে বসাবো, কে এর সহগ গুণ করে বসাবো, আর কিচ্ছু তোমার লাগবে না। তাহলে আমরা দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ ভেক্টরের মান বসাইতে হবে, বি ভেক্টরের মান বসাইতে হবে এবং থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ বসাইতে হবে। যদি এগুলো আমরা বসাতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারবো বলেন তো? ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে পারবো বা স্কেলার প্রোডাক্ট বের করতে পারবো। আরেকভাবে যদি তুমি চিন্তা করো, যদি এ আর বি ভেক্টর দেওয়া আছে কিন্তু এদের মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া নাই, মান যদি আমরা এখান থেকে বের করে বসাতে পারতাম, বাট এটা আরও সিম্পলিফাই করা যায়। আয়ের সহগ গুণ প্লাস জে এর সহগ গুণ প্লাস কে এর সহগ গুণ করলেই আমরা কি পেয়ে যাবো? দুটো ভেক্টরের মধ্যবর্তী স্কেলার গুণনের মান পেয়ে যাব। এবং এখানে ডান পাশে অবশ্যই এই রাশিটা পুরোটাই কি আমাদের একটা স্কেলার রাশি, এবং এখানেও দেখতে পাচ্ছি এখানে কোনো ভেক্টর কিছু নাই। সো এটা একটা পুরোপুরি শুধুমাত্র মান বা স্কেলার রাশিকে বোঝাচ্ছে। এখন কথা হলো ভাই এই জিনিসটা কিভাবে আসলো, চলো না আমরা এটা একটু ছোট করে দেখে ফেলি যে এই জিনিসটা আসলে কিভাবে আসলো। যদি আমরা এ আর বি গুণ করতে চাই, এ ডট বি, তাহলে আমরা লিখবো হচ্ছে এ কে লিখি হচ্ছে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এখানে আমরা ডট গুণন দিলাম কারণ আমরা স্কেলার রাশি বের করতে চাচ্ছি বা স্কেলার গুণন বের করতে চাচ্ছি। বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। খেয়াল করে দেখেন এখানে আমরা গুণ যদি করি তাহলে একটার সাথে একটা গুণ করব, এইটা দিয়ে পুরোটাকে গুণ করব, এইটা দিয়ে পুরোটাকে গুণ করব, এইটা দিয়ে পুরোটাকে গুণ করব। গুণ করলে কি পাওয়া যায় খেয়াল করেন, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে এ এক্স বি এক্স, কারণ এ এক্সের সাথে বি এক্স গুণ, সাথে এখানে আই আছে আই ক্যাপ ডট আই ক্যাপ, কারণ এখানেও আই ক্যাপ আছে, প্লাস এটা দিয়ে আবার এইটাকে গুণ করবো, তাহলে এ এক্স কী হবে বলেন তো এবার? বি ওয়াই, সাথে থাকবে এখানে আই ক্যাপ আর এটা হচ্ছে জে ক্যাপ, তাহলে আই ডট জে ক্যাপ, প্লাস এটা দিয়ে আবার এইটাকে গুণ করবো, তাহলে এ এক্স কী হবে বলেন? বি জেড আই ক্যাপ ডট এবার থাকবে হচ্ছে এখানকার কে ক্যাপ। তাহলে সিম্পলি আমরা আবার এইটা দিয়ে পুরোটাকে গুণ করবো, এ ওয়াই কি লিখবো? এ ওয়াই বি এক্স লিখবো হচ্ছে এখানে জে ক্যাপ আছে এখানে আই ক্যাপ আছে, তাহলে জে ক্যাপ ডট আই ক্যাপ। আপনারাও খাতায় লিখতে থাকেন আমার সাথে সাথে যদি পসিবল হয়। এ ওয়াই বি ওয়াই এখানে জে ক্যাপ ডট কী হবে বলেন তো? জে ক্যাপ হবে, কারণ এটাও জে এটাও জে, প্লাস এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড সাথে কি আছে দেখেন এখানে জে ক্যাপ আছে এখানে ডট কে ক্যাপ আছে। আবার এই যে বাকিটা দিয়ে গুণ করবো এ জেড আর ফার্স্টে থাকবে হচ্ছে বি এক্স, এখানে হচ্ছে কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই, এখানে হচ্ছে কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ জেড বি জেড, এখানে থাকবে হচ্ছে কে ক্যাপ ডট কে ক্যাপ। এখন আমরা যখন গুণ করছি তখন খেয়াল করে দেখেন তো আমাদের শুধুমাত্র কারা কারা ছিল, আমরা যখন লিখছিলাম একটু আগে এখানে ছিল হচ্ছে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এবং বাকি যারা ছিল তারা কিন্তু কেউ নাই এই জায়গায়। তার মানে এইটা অবশিষ্ট থাকবে, এইটা অবশিষ্ট থাকবে এবং এইটা অবশিষ্ট থাকবে, বাকি সবাই আসলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এবং এখানে যে আই ডট আই জে ডট জে এবং কে ডট কে ছিল সেগুলো কিন্তু থাকতেছে না। এখন এগুলো না থাকার কারণটা কি সেটা আমরা দেখব।
দেখেন যখন আপনি আই ডট আই করবেন, আমরা যদি আগের পেজে একটু ফিরে যাই, এখানে খেয়াল করেন এ ডট বি দুইটা ভেক্টর গুণ করলে ফার্স্ট আমরা কি লিখি? ফার্স্ট আমরা লিখি হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান বি, এবার কস থেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। যদি আমরা পরের পেজে গিয়ে এখানে একটু খেয়াল করি, আই ডট আই এর জায়গায় আছে, আমরা লিখে নিই, এখানে লিখে নিই এ ডট বি ইজ ইকুয়াল, আমরা লিখি হচ্ছে এ বি কস থিটা। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এ এর জায়গায় এবার বসেছে আই ক্যাপ, বি এর জায়গায় বসেছে আই ক্যাপ, তাহলে এ এর মানের জায়গায় কি বসবে? আই ক্যাপের মান বসবে। এ এর মানের জায়গায় কি বসবে? এ এর মানের জায়গায় ম্যাগনিটিউডের জায়গায় কি বসবে? আই ক্যাপের মান বসবে। এই বি এর মানের জায়গায় কি বসবে? আবার আই ক্যাপের মান বসবে, কারণ আই ডট আই বের করতে চাচ্ছি। দেখেন আই এবং আই দুটাই একক ভেক্টর, তাহলে এখানে দুটার জন্য কি লিখবো? 1 × 1 লিখবো। এরপরে আসেন হচ্ছে কজ, তাদের মধ্যবর্তী কোণ কি হবে? আই ভেক্টর কোন এক্সেসে কাজ করে? এক্স এক্সেসে কাজ করে। আবার এই আই ভেক্টর কি করে? এক্স এক্সেসে কাজ করে। তার মানে দুটো একই দিকে কাজ করে, আর একই দিকে কাজ করলে মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে cos 0 ডিগ্রি বসাবো, আর cos 0 ভ্যালু তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 1। তাহলে 1 × 1 × 1 কি পাবো? 1 পাবো। তাহলে আমরা বুঝতে পারতেছি আই ডট আই এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়? 1 হয়। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া জে ডট জে এর মানও কিন্তু কি হবে? 1 হবে, এবং কে ডট কে এর মানও কি হবে? 1 হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে একই রকম যারা থাকে তাদেরকে ডট গুণ করলে কি পাওয়া যাচ্ছে? 1 পাওয়া যাচ্ছে, এবং তারা অবশ্যই একক ভেক্টরগুলোকে আমরা গুণ করতেছি। এ ডট এ ইকুয়াল টু হচ্ছে 1, জে ডট জে ইকুয়াল টু 1, এবং কে ডট কে ইজ ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে। তার মানে আপনারা অলরেডি বুঝে গেছেন এখানে আই ডট আই এর মান 1 হয়ে গেছে, জে ডট জে এর মান 1 হয়ে গেছে, কে ডট কে এর মান 1 হয়ে গেছে। এইবার আপনারা একটু চিন্তা করে বলেন তো যে আই ডট জে এর মান কত হবে? কারণ মূল সমীকরণ বা মূল যে সূত্রটা সেখানে কিন্তু আই ডট জে বা এই যে বাকি টার্মগুলো আছে তারা কিন্তু এই জায়গায় নাই। এই যে এটা নাই, এটা নাই, সবাই কি হয়ে গেছে? 0 হয়ে গেছে না? এটা নাই মানে কি? 0 হয়ে গেছে না? আমরা বোঝা যাচ্ছে এক্স আর বি এক্স তো 0 না। 0 হতে পারে কি? আই ডট জে এর মান 0 হতে পারে, আই ডট কে এর মান 0 হতে পারে। এখন একটু যাচাই বাছাই করে দেখি যে আই ডট জে এর মান আসলে 0 হয় কি না। ফার্স্টে কি বসাবো? আই এর মান বসাবো, তারপরে জে এর মান বসাবো, তারপরে কস বসাবো, তাদের মধ্যবর্তী কোণ। বলেন আই হচ্ছে এক্সেসে কাজ করে, আর জে কাজ করে কোন এক্সেসে? ওয়াই এক্সেসে কাজ করে, তাই না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? আই হচ্ছে এক্স এক্সিসে, জে হচ্ছে ওয়াই এক্সিসে, মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে কজ 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত আসলো বলেন তো? 90 ডিগ্রি হওয়ার কারণে কজ 90 ভ্যালু হচ্ছে 0, তার মানে আই ডট জে 0 হবে। এবার আপনারা বলেন জে ডট কে কী হবে? অবশ্যই এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, কারণ জে কাজ করে হচ্ছে ওয়াই এক্সিসে, কে কাজ করে হচ্ছে জেড এক্সিসে। ওয়াই আর জেড এই দুটো পরস্পরের পারপেন্ডিকুলার, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে জে ডট কে অবশ্যই কী হবে? cos 90 হওয়ার কারণে 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আই ডট কেও কত হবে? 0 হবে। তার মানে যারা আছে এখানে দেখতে পাচ্ছি যে একটা এক্সিসের সাথে আরেকটা এক্সিস, মানে আই এর সাথে জে, বা আই এর সাথে কে, বা জে এর সাথে কে, বা কে এর সাথে জে, এইরকম যারা ভিন্ন ভিন্ন এক্সিসের সাথে ডট গুণ করা হচ্ছে তারা অবশ্যই কি আসতেছে? 0 হচ্ছে, কারণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বলতে পারি যে যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাদের ডট গুণফলের মান 0 হয়। যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাদের ডট গুণফলের মান 0 হয়। এরকম একটা টাইপের অঙ্ক আছে, আমি তোমাদেরকে দেখাবো। এই ভেক্টরের স্কেলার গুণন থেকে আমি 4 টাইপের ম্যাথ আসা পসিবল, সেই 4টা টাইপ আমি আলাদা করে দিব। ভেক্টর ক্রস গুণনের ক্ষেত্রেও 4টা টাইপের ম্যাথ আসা পসিবল, এবং সেই 4টা টাইপ আমি আলাদা করে দিব। যাই হোক, আমরা আপাতত এখানে বুঝতে পারতেছি যে এই যে আই ডট জে, জে ডট কে, আই ডট কে, এগুলো আসলে 0 হবে। 1 হবে কারা কারা? আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে, এগুলো 1 হবে। তার মানে বুঝতেই পারতেছি যে বাকি যারা আছে তারা হচ্ছে 0। এটা 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট কে 0, এখানে খেয়াল করেন কে ডট আই 0, কে ডট জে 0। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এখানে 1 কে বলেন তো? 1 হচ্ছে শুধুমাত্র আমাদের আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে। তাহলে এ এক্স বি এক্স শুধুমাত্র থাকে, প্লাস এ ওয়াই বি ওয়াই শুধুমাত্র থাকে, প্লাস এ জেড বি জেড শুধুমাত্র থাকে। তোমাদের অনেকেরই একটা জিনিস নিয়ে সমস্যা হয়, সমস্যা ফেস করো, সেটা হচ্ছে আমি দেখছি যে ভাইয়া এখানে আমি আই আই জে জে কে কে সবই তো ছিল, ডট গুণ করার ফলে দেখলাম আই জে কে কেউ নাই। অনেকে কী করে আমি দেখি যে ভাইয়া এটার সাথে আই লিখে, এটার সাথে জে লিখে, এটার সাথে কে লিখে। বাবারে যখন ডট গুণ করবা তখন কিন্তু কি থাকবে না? কোনো ভেক্টরের কোনো সাইন থাকবে না। ডট গুণ করা মানেই হচ্ছে, বা স্কেলার গুণ করা মানেই হচ্ছে তুমি যেটা পাবা টোটালটাই স্কেলার রাশি হইতে হবে। অনেকে বলে ভাই আই জে কে কই গেল, আই জে কে কই গেল? আমরা তো এখনই বুঝে গেলাম যে আই ডট আই এর মান 1 হয়, জে ডট জে এর মান 1 হয়, কে ডট কে এর মান 1 হয়, আর বাকিগুলা আই ডট জে, আই ডট কে, জে ডট কে, কে ডট জে,
কে ডট আই সবগুলো কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তার মানে আসলে এখানে আই জে কে থাকার কোনো চান্স নাই। তার মানে আমাদের এই জায়গাটাতে ফর্মুলা শুধুমাত্র কি থাকবে, এ ডট বি মানে হচ্ছে আই এর সহগ গুণ জে এর সহগ গুণ কে এর সহগ গুণ করে আমরা এখানে বসায় দিতে পারবো। আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই যে ভাই এ ভেক্টরটা আছে, ধরেন যে এ ভেক্টরটা আছে এরকম যে 3i মাইনাস 4j প্লাস 8k একটা ভেক্টর আছে। লেটস সে বি আরেকটা ভেক্টর আছে হচ্ছে i প্লাস 2j মাইনাস 4k এরকম একটা ভেক্টর আছে। তাহলে দুইটা ভেক্টর তোমাকে বললো এ ডট বি ডিটারমাইন করতে, তুমি সিম্পলি চোখ বন্ধ করে যেটা করবা সেটা হচ্ছে আই এর সহগ গুণ করবা, জে এর সহগ গুণ করবা, কে এর সহগ গুণ করবা। আই এর সহগ হচ্ছে 3 আর এখানে আই এর সহগ হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1 কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। যাই হোক আমি ভেঙে ভেঙে লিখতেছি, -4 হবে এখানে, -4 জে এর সহগ আর এখানে জে এর সহগ হচ্ছে 2 প্লাস এখানে জে এর সহগ হচ্ছে কে এর সহগ হচ্ছে 8 আর এখানে কে এর সহগ কত, -4। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 3 - 8 - 32, এটা হচ্ছে -37। দ্যাট ইজ আওয়ার ডিজায়ার্ড আনসার। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি করব, ডট গুণনের ক্ষেত্রে সিম্পলি জাস্ট আই এর সহগ জে এর সহগ এবং কে এর সহগ গুণ করে তারপরে যোগ করে ফেলবো। যোগ করলে আমরা ডট গুণনের মান পেয়ে যাব। সো এখানে আমরা 4টা টাইপের ম্যাথ করা পসিবল। আমি সেই 4টা টাইপ তোমাদেরকে লিখে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। আমরা নেক্সট ভিডিওতে সেই টাইপগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখেন 1 নম্বর টাইপ হচ্ছে জাস্ট ডট গুণনের মান নির্ণয় করা বা স্কেলার গুণন নির্ণয় করা। ডট গুণনের মান নির্ণয় করা অথবা এখানে লিখবে হচ্ছে অনেক সময় কৃত কাজ দিয়েও আসে, কৃত কাজ নির্ণয় করা। কারণ কৃত কাজ মানে হচ্ছে বল আর সরণের গুণফল এবং ডট গুণফল বেসিকলি। সো কৃত কাজ মানে ডট গুণফল। সো কৃত কাজের অঙ্ক অনেক সময় এসে থাকে, সেটা একটা টাইপের মধ্যে পড়ে, জাস্ট সিম্পলি ডট গুণ করে দিলেই হয়। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। দুটি ভেক্টরের মধ্যবর্তী, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমার হাতের লেখা একটু খারাপ, কিন্তু কথাগুলো আমি বারবার বলতেছি, ঠিক আছে? সো আপনার এই জিনিসটা শুনতে হবে এবং খাতায় পারলে নোট করতে হবে। 2 নাম্বার টাইপটা কি লিখছি হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। সো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার কথা যখনই বলবে আপনার মাথায় আসতে হবে যে আপনাকে ডট প্রোডাক্ট করতে হবে। কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। কখন করতে হবে? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কথাটা বলবে, তখনই মাথায় চলে আসবে সরাসরি ডট গুণন। টাইপ 3 এর মধ্যে যদি আপনি বলেন যে লম্ব হবার শর্তে, মানে দুইটা ভেক্টর লম্ব হবার শর্তে সহগের মান নির্ণয়, মানে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা এখানে চলে আসবে। একটু আগে যে বলছিলাম দুইটা ভেক্টর যদি লম্ব হয়, যেমন আই আর জে বা আই এবং কে যখন পরস্পরের লম্ব তারা, তাই না, তখন ডট গুণফল আমরা দেখতেছি আসলে 0 আসে। তো এখানে আমরা ওই শর্তটাকে ইউজ করে, ওই জিনিসটাকে, সুবিধাটাকে ইউজ করে আমরা বিভিন্ন রকম অঙ্ক করতে পারবো। সেটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 এর মধ্যে আসে হচ্ছে একটি ভেক্টরের দিকে অপর ভেক্টরের, এটা এমসিকিউ আপনারা অবশ্যই পাবেন বলে রাখলাম। বিভিন্ন সময়ে এই জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ এসে থাকে এবং সিকিউতে এই জিনিসগুলো এসে থাকে যে একটি ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ, বা এভাবে লিখে হচ্ছে লম্ব উপাংশ, বা অনেকে লিখে হচ্ছে অভিক্ষেপ বা ছায়া নির্ণয় করা। এই 4টা টাইপের অঙ্কই পসিবল শুধুমাত্র ডট প্রোডাক্ট থেকে। এই 4টা টাইপের বাইরে কোনো অঙ্ক নাই, আই ক্যান গ্যারান্টি ইউ। সো এখানে আমরা ফার্স্টে কি আসতে পারে, এখানে আসতে পারে হচ্ছে প্রথমটা আসতে পারে দুটো ভেক্টরের ডট গুণন নির্ণয় করা, অথবা যদি তোমাকে বল ভেক্টর এবং সরণ ভেক্টর দেয়া থাকে তাহলে কৃত কাজের মান নির্ণয় করতে বলবে, সিম্পলি জাস্ট ডট গুণ করলেই হয়ে যায়। এরপর আসছে যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। খেয়াল করে দেখেন আমাদের এ ডট বি ইজ ইকুয়াল টু, আমরা দেখছি হচ্ছে এ বি কস থিটা। এই থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। সো এই থিটার মান যদি তোমাকে বের করতে হয় তাহলে কস থিটা তুমি এখানে লিখবা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এই এ বি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে থিটা এখান থেকে বের করা পসিবল কিনা। থিটা অবশ্যই বের করা পসিবল। এখানে আমরা দেখবো হচ্ছে উপরে এ ডট বি বসাবো, নিচে হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। সো এটা হচ্ছে 2 নাম্বার টাইপের ক্ষেত্রে আমাদের
এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার কথা যখনই তোমাকে বলবে ডট প্রোডাক্ট দিয়ে করতে হবে। এবার বলছে হচ্ছে লম্ব হওয়ার শর্তে, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তে যে এ আর বি যদি পরস্পরের লম্ব হয় তাহলে আমরা বলতে পারি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর কজ 90-র ভ্যালু আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে 0, তার মানে আমরা বলতে পারি যে এ আর বি পরস্পরের লম্ব হলে এ ডট বি হবে 0। এটা হচ্ছে টাইপ 3 এর ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। এটা দিয়ে বিভিন্ন রকমের অঙ্ক করা যায়। আর 4 নম্বরটা হচ্ছে একটি ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ বা লম্ব উপাংশ বা অভিক্ষেপ বা ছায়া নির্ণয় করা। এই টাইপটাও খুব মজার, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের টাইপগুলো নিয়ে এবং টাইপ ভিত্তিক কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো, সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।